হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব যে কোনো সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন। মানে আমরা যে কোনো সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন শিখব। তাহলে দেখো, এখানে আমরা একটা সমীকরণ আঁকি। দেখো, তিন ইনপুট বিশিষ্ট, আমরা প্রথমে তিন ইনপুট বিশিষ্ট সমীকরণগুলো শিখি। দেখো এখানে এ বি সি এই একটা ইনপুট, এই একটা ইনপুট দিতে হয়, তাহলে এটা কয় ইনপুট বিশিষ্ট? তিন ইনপুট বিশিষ্ট। যোগ এ বি সি নট, একটা ইনপুট। আমাদের এখানে ইনপুট কয়টা হলো? দুইটা। যদি দুইটা ইনপুট, এটা কিসে আছে? আপনার অর গেটে আছে। কোন গেটে আছে? অর গেটে। যদি অর গেটে থাকে তাহলে আমরা তিন ইনপুট বিশিষ্ট সমীকরণগুলো আঁকবো। এখানে ইনপুট কয়টা? একটা, এ বি সি। তাহলে আমরা এ বি সি, আমরা তিনটে ইনপুট নিলাম। তিনটা ইনপুট নেওয়ার পরে এখন দেখো এখানে কোন গেটে আছে? এইটা আছে আমাদের অ্যান্ড গেটে। অ্যান্ড গেটে মানে আমরা এটা কোন গেটে আছে? অ্যান্ড গেটে। যদি অ্যান্ড গেটে থাকে এখানে কি ইনটু আছে, মানে গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে ডি আকৃতি মেনে চলে। কোন আকৃতি মেনে চলে? ডি আকৃতি। আমি তোমাদের প্রথমেই শিখাইছিলাম যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, যে এইগুলো যদি তোমরা না দেখো তাহলে ভিডিওগুলো একটু দেখে আসো। তাহলে এখানে দেখো এ বি সি, তাহলে এ বি সি এখানে কোন আকৃতি আছে? ডি আকৃতি। তাহলে আমরা কি ডি আকৃতি, এ বি সি, তো এ বি সি এটা ডি আকৃতি আছে। কয়টা ইনপুট? দুইটা ইনপুট। এই একটা ইনপুট, এইটা ইনপুট। তাহলে এখানে আছে আমার কোন গেটে আছে? এইটা আছে আমার, এইটা আছে আমার নট ন্যান্ড গেটে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আবার এ বি সি, এ বি সি। এখন এখানে আমার এটা কোন গেট আছে? ন্যান্ড গেটে আছে। ন্যান্ড গেটে যদি থাকে তাহলে আমার ন্যান্ড গেটের সূত্র হচ্ছে এখানে এ, আমরা আগে এটা তোমাকে এ ইন্টু বি ইন্টু সি, এইটা হচ্ছে আমার এ বি সি। এখন এইটা আমরা দুই ভাবে রাখতে পারি। এক হচ্ছে আমরা এখানে নট গেট রাখতে পারি কুণ্ডলী দিয়ে, আর একটা আমরা এখানে কুণ্ডলী বাদে এখানে আমরা সরাসরি নট গেটও আঁকতে পারি এরকম। কিন্তু না, আমরা এখানে কুণ্ডলী দিয়েই আঁকার চেষ্টা করব। এখন এখানে দেখো, এখানে আমার ইনপুট কয়টা? দুইটা। একটা দুইটা, আমরা দুইটা ইনপুট পাইছি, এই একটা। যদি দুইটা ইনপুট থাকে তাহলে এই দুইটা ইনপুট আমার কোন গেটে যুক্ত আছে? অর গেটে। কোন গেটে? অর গেটে। যেহেতু আমার উপরে কোনো নট নাই, কিছু নেই, আমার কোন গেটে যুক্ত আছে? অর গেটে। যদি অর গেটে যুক্ত থাকে তাহলে আমরা এখানে অর গেট কিসের নিয়ম মেনে চলে? সবসময় অর গেট অর যোগের নিয়ম। অর গেট সবসময় যোগের নিয়ম এরকম ত্রিভুজাকৃতির হয় এরকম। আমরা ত্রিভুজাকৃতি আঁকি। এরকম ত্রিভুজ। এখন দেখো এইটা আমার যে নট গেট দেওয়ার কারণে এখানে আমার এ বি সি নট হয়েছে। তাহলে এ ইন্টু বি ইন্টু সি, এটা কোন গেটে? অর গেট। অর গেট আমাদের যোগ, সবসময় যোগের নিয়ম মেনে চলে। এখানে আমরা যোগ এ বি সি নট, এই যে বি সি নট। ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে এইটা আমরা পরবর্তীতে আবার শেখার জন্য মানে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।